দেখেন কত সুন্দর কালার আসছে। যে ডিমের পিঠা বানাবো আপনাদের ভাইয়ার জন্য, সৌদি আরব পাঠানোর জন্য। তো এই যে চিনি, ডিম, তারপর তেল দিয়ে এটা ভালো করে মিশাইতে হবে, তারপরে পিঠাটা বানাইতে হবে। তো এই যে কিভাবে এটা যে ইয়াদি করতেছে হাত ব্লেন্ডার দিয়ে, চিনিটা একবার পুরোপুরি গলে গেলে তারপরে ময়দা দিবে। এই ডিমের ব্যাটারটা ভালো করে মিশাই নিতেছে, তারপরে আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে পিঠাটা বানাইতেছি। তো পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এইটা ভালো করে ভাবে ওদিক দিয়ে পাকের করে এই হাত ব্লেন্ডার দিয়ে মিশালে সব হাত দিয়ে চিনিটা ভালো করে গলায় নিতেছে। তো আপনাদের ভাইয়ার জন্য পিঠা বানাবো, সৌদি আরব পাঠাবো। তো এই পিঠাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, তো সেই জন্য পিঠাটা বানানো শুরু করে দিছি। তো যার কাছে পাঠাবো সে চলে যাবে এই সপ্তাহের পরের সপ্তাহে মনে চলে যেতে পারে, সেই জন্য সব কিছু রেডি করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলতে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে ডিমের পিঠা বানাবো আজকে হাজবেন্ডের জন্য, সৌদি আরব পাঠাবো। তো এই দেখেন এলো। তো ওদিকে সব কিছু ইয়ে করে নিয়ে আসছি, বলে করে ডিম, চিনি, তারপর হচ্ছে তেল, হালকা পানি, না লবণ আর হালকা পানি, একটু পানি দিতে হয়। তো ডিমের পিঠাটা অনেক দিন থাকে, তো অনেক দিন এটা তেলে ভাজবো, এটা অনেক দিন রেখে খেতে পারবে। এই পিঠাটা আরো বানাই দিছিলাম, তো সেই জন্য বলছে এই পিঠাটা বানাই দিতে। তো কিভাবে পিঠাগুলো বানাই সেটা আপনারা অবশ্যই দেখবেন। ভাবি এখন এই যেটা গুলায় রেস্টে রাখতে হবে, এটা পুরো সফট হবে। আমি ভাবিকে একটু সাহায্য করি। এদিক নিয়ে সব আস্তে আস্তে দেখো, সামনে ক্যামেরা নিয়ে আসো। এটা গোলায় রেস্টে অনেকক্ষণ রেখে দিতে হবে, পুরো এটা সফট হলে তারপরে পিঠাটা বানাইতে হবে। এর একবারে আপনার পুরো বিস্কিটের মতন হবে। তো সব কিছু একসাথে নিয়ে আসি নেই, দেখা যায় আলাদা করে কোনো কিছু নিয়ে নেই, এই বলের ভিতরে সব কিছু নিয়ে আসছি। তো ডিম ওদিক থেকে ভাঙিয়ে সব কিছু ভাবি নিয়ে আসছে। তো চিনিটা ভালো করে ওই জায়গায় দাঁড়ায় পরে গলায় নিচ্ছে। চিনি থাকলে দেখা যায় দানা দানা থাকবে, এটা ভালো করে ইয়ে করে নেন। হ্যাঁ, দিতে হবে একসাথে মিশে। চিনি ইয়া তো পানি ছেড়ে দিবে, এটা ভালো করে ইয়া করতে হবে, রুটির কায়ের মতন করতে হবে। রুটির কায়টা যেমন শক্ত হয়, এটা শক্ত হবে না, এটা মিডিয়াম হবে। তো আপনাদের ভাইয়া বলে বসা থাকলে, তারপর বলে এগুলো নিলে বসে বসে দেখা যায় একা একা থাকে, ওসম খাওয়া যায়। তো সেই জন্য এটা বানাই দিতেছি। এই পিঠা অনেক দিন, আর অন্যান্য পিঠা বানাইলে ওগুলো থাকে না, এই পিঠাটা অনেক দিন থাকে, প্রায় 6-7 মাস সংরক্ষণ করে খাওয়া যায় ঘরে, বক্সে করে ঠান্ডা করে আপনার অনেক ইয়ে করা যায়। তো অনেক কিছুই দিব আপনাদের সাথে, এক করে সব ভিডিওগুলো দেখাবো, কি কি হাজবেন্ডের কাছে পাঠাবো। হ্যাঁ, কালকে আচারগুলো বানাবো, আচার কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমের সিজন, আচার না দিলে হবে। আমার ক্যামেরার পিছনে আছে নূর, আর একটু আর লাগবে গুলাই নেন ভালো করে। না লাগবে, আর একটু লাগবে, একটু বানায় দেখবো
কতটি পিঠা হয়, তার পিঠাগুলো লাগলে পরে আরো বানাই দিব। যে ব্যাটারটা দেখেন কিভাবে ভালো করে মুথে নিতেছে, এটা ভালো করে মুথে তারপরে ঢেকে রাখবে। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, একটা মানে হলুদ হলুদ কালার। হলুদ হলুদ কালার চলে আসছে। এটা দিয়ে অনেক পিঠা হবে, তারপরও লাগলে আরো বানাই দিব। উপরে একটু তেল দিয়ে দিবে, যেমন উপরের ইয়াটা যেমন ফেটে না যায়। এই যে তো কীভাবে পিঠাগুলো বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখন ডেকে রেখে দেবে। এখন দিয়ে যে ব্যাটারটা রেস্টে দিছে, তো ব্যাটারটা হয়ে গেছে। এই যে কত নরম হয়েছে দেখছেন, মানে আবারও ডলবে। তো এই যে নূরবাবু বসছে পিঠা বানানোর জন্য। তো এই যে এগুলো দিয়ে এই যে পিঠা কাটার দিয়ে পিঠা কাটবো। এটা বড়টা আর ছোটটা আর বড়টা আছে এই ডিজাইনই। ছেলে কথা বলে তো ভাবি রুটি বানাই দিব বড় বড় করে, তারপর আমি কেটে ডিজাইন করব। তো ওদিক থেকে যে রুটি বেলে দিচ্ছে, তো এগুলো পাতলা হবে পিঠাটা। তারপর আমি ডিজাইন করব। টায়ের মতন করে বানাইতেছে, আর এগুলো ওই যে বাকি যেগুলো থাকে ওগুলো এইভাবে কেটে নিতে আসছে। তো এই পিঠাটা অনেক দিন থাকে। তো বাচ্চারা পড়তে বসছে, তো কেউ ক্যামেরা ধরার কেউ নাই। তো ভাবি রুটি বেলে দিতেছে আর আমি এই যে পিঠা বানাইতেছি। ভালো করে টায়ের মতন বানাইতে হবে, এই যে টাইপ আর একটু জাদা দিয়ে দিতে হবে। তা আমি আগে আমার সুবিধার জন্য আমি আগে সব কিছু ইয়া করে নিলাম, পিঠাটা কেটে নিলাম। দেখতে ভালোই লাগে। তো টাইপের আগে বানাবো, তারপর অন্য রকম করে বানাবো। এই পিঠাটা পুরো বিস্কিটের মতন। ভালোই লাগে। আর সাইডে যেগুলো দেখাচ্ছি সাইডে এগুলো যে এটা কাঁঠাল দিয়ে এভাবে করে দিলে আরেকটা পিঠার ডিজাইন হয়ে যায়। এই যে পিঠা বলাই এটা। আপনি একটা রুটি দিয়ে অনেকটি বানাইতে পারবেন। সাইডের অংশগুলো দিয়েও আরেকটা ডিজাইন হয়ে যায়। এটা মাঝখান দিয়ে আরেকটা কাটবে না, নাহলে বেশি বড় হয়ে যাবে। এই যে কত পিঠা বানায় ফেলাইছি, টাই পিঠা, তারপরে যে ফুল। এখন স্টার যে ইয়াটা এটা কাটতেছে ভাবি, যে স্টার এটা আমাকে কেটে কেটে দিতেছে, এটা ডিজাইন করব। তো এগুলো এখন ভাজতে নিয়ে যাব। তো জামাই খেতে চাইছে, সেজন্য এই যে পিঠা। তো সবাই বাসায় বানায় দেখবেন, ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। চলেন ভাবি পিঠাগুলো ভেজে নিই, পরে আবার আসবো বানাইতে। পিঠাগুলো বানাই নিয়ে আসলাম, তেল গরম হয়ে গেছে। এই যে পিঠাগুলো দিয়ে দিতেছে তেলে, কম হিটে পিঠাগুলো ভাজতে হবে। দেখেন
দেখ সুন্দর করে ফুলে উঠছে দেখেন। তেলটা অনেক গরম হয়ে গেছে। ওই যে দেখেন কি সুন্দর বিস্কিটের মতন ফুলে উঠছে। এই যে হালকা আপনারা সাইডে নিচে একটু গুঁড়ি দিয়ে দিবেন, গুঁড়ি দিলে আর পিঠাগুলো লাগবে না। আর ভাজার সময় একটু টাইট একটু হালকা একটু জাতা দিয়ে দিলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে। যে ভাবে পিঠা বানাই যাচ্ছি হাজবেন্ডের জন্য, তাকান বলেন। তো পিঠাগুলো ভেজে নিতেছি, সব তো একসাথে ভাজা যাবে না, কিছু বানাইতে হবে কিছু ভাজতে হবে। তো এই যে দেখেন পিঠাগুলো একটু সব মশমশা হলে তারপরে নামায় ফেলাবো। এই যে আমাদের বউ জামার জন্য হলো পিঠা বানাইতেছে, আর সাথে আছি আমি, এখানে হলো ননদ মিলা বানাইতেছি। পিঠাগুলো আমার হয়ে গেছে। তো বউ জামার উদ্দেশ্যে কিছু বলবেন না? জামার জন্য পিঠা বানাইতেছেন। জামার জন্য পিঠাই বানাইতেছি, আর কি বলবো নাকি? গরমে যে গরম পড়ছে আল্লাহ এই ফ্যানটা সাইডা দিয়ে গেছে। অ্যাডজাস্ট ফ্যান সারা হয় এই না। কালার হইলে সবচেয়ে বেটার কালার হয়। দেখি তো, হ্যাঁ কালারটা সুন্দর হয়েছে, মানে এগুলো শক্ত হয়ে যাবে বিস্কিটের মতন। হ্যাঁ শক্ত নরম থাকবো তো ইয়ে হবে। ওই যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে ভাজার পর। আচ্ছা তাহলে ননদ ভাবি মিলে পিঠা দিয়ে পরে বাকিগুলো শেষ করে ফেলি, তারপরে হলো মানে দেখাবো যে লাস্টে কতগুলো হলো আর কি। এই যে এখানে এক এক করে খুকুমনি সব দিয়ে দিতেছে পিঠাগুলো, আর ক্যামেরাতে আছে আমি, ভাবি ওকে মানে বানায় দিতেছি, ক্যামেরাও ধরতেছি, দুই ননদ ভাবি মিলে আর কি। এখন আম্মাও আসবে আমাদের হেল্প করার জন্য, আমার শরীরটা ভালো না তো, আমরা দুইজনে মিলে এখন করতেছি, কিন্তু একা সম্ভব হবে না, অনেক রাত হয়ে যাবে, সেজন্য হলো আম্মাকে এখন ডাক দিব, আম্মা ভাজবে আর আমরা দুজন বানাবো। সুন্দর ফুলে যাচ্ছে আর কি মাশাআল্লাহ। এগুলো যে লাস্টে একটু টিপ দিয়ে আর জিনিসটা মিলাই দিলে সুন্দর হয়, নাহলে ছুঁইটা যায়। অনেকক্ষণ হয়েছে তো, একটু টিপ দিয়ে দেখো তুমি। আর এটা হচ্ছে সিম পিঠা, এই যে দেখো সিম পিঠা, সিম পিঠা এটা হলো সিম ফুল, এটা হলো তারা, এটা হচ্ছে লাল, আর এটা হলো স্টার। এই কাঠগুলো মানে আনছিল মার্কেট থেকে, আজকে এই কাঠগুলো সব কাজে লাগছে, ডিজাইন দিয়ে করতেছি, না হলে হাত দিয়ে ডিজাইনগুলো এক একটা করা লাগে আর কি। কাঠগুলোতে অত সুন্দর হয়েছে। এই যে কত রকমের পিঠা বানাইছি, লাভ পিঠা বানাইছি, কাই পিঠা বানাইলাম, তারা পিঠা বানাইছি, অনেক ডিজাইন পিঠা বানাইছি দেখেন। আর এই যে এগুলো হয়ে গেছে, এগুলো নামায় ফেলাবো এখন। তো এই যে পিঠা বানানো শেষ, ভাবি আর আমি বানাই নিলাম। তো কালকেও কিছু পিঠা বানাবো, কালকে ইয়া বানাবো ওই যে লালুগুলো, না লালুগুলো আমাদের দেশে বলে, তো ঢাকা কি বলে জানি না। তো এই যে এই যে ডিক্সি পাতিল পিঠা বানাইছি, এগুলো ঠান্ডা হলে পলিথিনে ভরে তারপরে রেখে দিব, তো এটা আর মশমশা থাকবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে এইভাবে থাকবেন। তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।